এই জীবনটা তো আর জীবন নয়, এটা কেবল এক টিকে থাকা। আমি অনেক আগে থেকেই ইউরোপে যাওয়ার কথা ভাবছি, কিন্তু সুযোগ আর টাকা এই দুইয়ের অভাবে কোথাও যেতে পারছি না। এই ধুলোবালি আর বাথরুম পরিষ্কার করে যে পয়সা আমরা রোজগার করছি, তাতে পেটের ভাত জোটে ঠিকই, কিন্তু শখের কোনো দাম কি এখানে আছে? প্রতিশোধ তো দূরের কথা, নিজের ভাগ্যটাই যে বদলাতে পারলাম না, এই টাকা দিয়ে আমি কি করব? শাহাদাতের এই কথাগুলো নজরুলের মনের ভেতর থাকা জমে থাকা কষ্টগুলোকে যেন আরো বাড়িয়ে দিল। সে বুঝতে পারলো সে একা নয়, তার মতো আরো শত শত তরুণ এই দুবাইয়ের শহরে নিজেদের স্বপ্নকে প্রতিদিন একটু একটু করে হত্যা করছে। কিন্তু নজরুল ঠিক করলো সে আর চুপ থাকবে না। সে শাহাদাতের সাথে মিলে নতুন কোনো পরিকল্পনার কথা ভাবলো। নজরুল শাহাদাতকে চেপে ধরলো। সে শিক্ষিত ছেলে, তাই আবেগে গা ভাসানোর চেয়ে ঝুঁকিগুলো আগে বুঝে নিতে চাইলো। সে শাহাদাতকে একের পর এক প্রশ্ন করতে লাগলো, ভাই তুমি যার মাধ্যমে যাওয়ার কথা বলছো সে কি আসলে বিশ্বাসযোগ্য? এত বড় একটা ঝুঁকি নিচ্ছ, টাকা কত লাগবে? পথে কোনো বিপদ হওয়ার কোনো সম্ভাবনা নেই তো? শাহাদা দীর্ঘদিনের জমানো হতাশা আর উত্তরের অপেক্ষায় থাকা অস্থিরতা নিয়ে সবকিছু খুলে বললো। সে আশ্বস্ত করার চেষ্টা করলো যে এই সুযোগ বারবার আসে না। শাহাদাতের কথা শুনে নজরুলের মনে হলো হয়তো এটাই সেই কাঙ্ক্ষিত রাস্তা। সে হিসাব কষে দেখলো বর্তমানের এই মানবতার জীবনের চেয়ে ইউরোপের অনিশ্চিত পথ অনেক ভালো। সে দীপ্ত কণ্ঠে শাহাদাতকে বলল, ঠিক আছে, যদি সব ঠিকঠাক থাকে তবে আমিও তোমার সাথে যাব। আহা, এই দুঃখে দুঃখে বড়লোক হওয়ার চেয়ে ঝুঁকি নেওয়া অনেক ভালো। চলো আমরা দুজনেই এই অভিশপ্ত জীবন থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করি।